মিলাদুন্নবী সম্পর্কে জানেন? মিলাদুন্নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, অর্থাৎ যেই দিনে আল্লাহ তাআলা তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন, সেই দিনকে বলা হয় মিলাদুন্নবী। অর্থাৎ মুসলিমদের জন্য এটা অনেক আবেগপ্রবণ একটা দিন। অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে বলা হয় দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, তার জন্মদিন। এই দিনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, তখন কিন্তু অনেক কিছু ঘটেছিল। আবার এই দিনেই ফিল বলা হয়। এই দিনেই কিন্তু হাতিওয়ালাদেরকে ধ্বংস করা হয়েছিল আবাবিল পাখি দ্বারা। এই দিনেই আপনার পারস্যে যে আগুন জ্বলতেছিল হাজার বছর ধরে, সে আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছিল। এই দিনেই মক্কার বড় বড় মূর্তিগুলো ভেঙে পড়েছিল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আল্লাহ তাআলা পৃথিবী থেকে অনেক শিরক ধ্বংস করে দিয়েছিল। এই দিনকে মুসলমানরা একটু অন্যরকম হিসেবে পালন করে। তবে এই দিন পালন করা সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা কোনো নির্দেশ দেয় না। তবে মুসলিমরা নিজেদের আবেগের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন উপলক্ষে অনেক জায়গায় মিলাদ শরীফ এবং অনেক জায়গায় দুরূদ কোরআন পাঠ করা হয়। তবে দুরূদ কোরআন পাঠ করা এটা আমাদের জন্য নিষিদ্ধ নয়, এটা হলো আমাদের জন্য একটা সওয়াবের কাজ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা চাইলেই দুরূদ শরীফ কোরআন পাঠ এগুলো পড়তে পারি। তবে হ্যাঁ, এই দিনে কোনো পিকনিক করার দিন নয়। এই দিনে আপনি আল্লাহর কাছে ইবাদত করতে পারবেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় নিজেদের ভালো কিছু আল্লাহর কাছে চাইতে পারেন। এই তো মিলাদুন্নবী চলে গেল গতকালকে 12ই রবিউল আউয়াল। এই দিনেই পৃথিবীর শ্রেষ্ঠ মানব দুনিয়াতে এসেছিলেন এবং আমাদের জন্য বার্তা দিয়ে গিয়েছিলেন, এবং আমাদের জন্য শ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহ তাআলা তার ওসিলায় আমাদেরকে প্রেরণ করেছিলেন, সেটা হলো কোরআনুল কারীম, যা আমাদের জীবনের দিক নির্দেশনা দিয়েছে। অর্থাৎ মিলাদুন্নবী পালন করো, কিন্তু এমনভাবে পালন করো না যাতে আমরা গুনাহগার হয়ে যাই। আজকে 13ই রবিউল আউয়াল, আজকে অনেক জায়গায় এই মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা হবে। তাই আপনার সন্তানদেরকে সেখানে প্রেরণ করুন যেখানে মিলাদুন্নবী সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হচ্ছে, এবং যেখানে হুজুররা আলোচনা করতেছে মিলাদুন্নবী সম্পর্কে, সেখানে তাদেরকে প্রেরণ করুন, এবং তারা যেন ভালো কিছু শিখতে পারে এবং ইসলাম সম্পর্কে জানতে পারে, এবং শ্রেষ্ঠ মানব যিনি আমাদের আদর্শ, যার আদর্শে আমরা আদর্শিত হওয়ার চেষ্টা করব, এবং যার আদর্শ মেনে আমাদের জীবন পরিচালনা করব, তার সম্পর্কে যেন আমরা জানতে পারি। এবং সেই মানবটার জন্মদিন চলে গেল এই তো গতকাল রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালে। আসুন তার ওসিলায় এবং তার দেখানো পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। এ বলেই আমার বক্তব্য শেষ করছি। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, দুরূদ শরীফ পাঠ করুন, এবং আমিও যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি এবং দুরূদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।